হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরে কি রান্না করব তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। আগে থেকে শাক মজিয়ে রেখেছিলাম, তো চলুন আজকে শাক রান্না করব। তো দেখুন মাছ বার করছি, এগুলো আমরা বলি জাটকা মাছ, তো আপনারা কি মাছ বলেন জানি না। তো চলুন শাক রান্না করি। একটু তেল দিয়ে দিলাম, তো রসুন কুচি দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিব। তো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, এখন লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন লাল লাল হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে লাড়াচাড়া করব একটু। শাকের পানিগুলো ফুষিয়ে নিব। তো হোক, দেখুন আমার শাকও প্রায় হয়ে গেছে। শাক হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। দেখুন শাক হয়ে গেছে। চলুন এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নেই। সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন ওইখানে একটু লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নিই। তেল বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ, উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, এখন আরেক পাশ উল্টে দিব। তো দেখুন আমাদের মাছগুলো কিভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো চলুন মাছগুলো বুনা করে ফেলি। আজকে টমেটো দিয়ে বুনা করব, তো তাই। তো একটু তেল দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব। তো একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিলাম, একটু বাক্সের গুঁড়া দিলাম, দিয়ে কষিয়ে নিব ভালো করে। মশলাটা ভালো করে কষা কষা হয়ে গেলে এখানে টমেটো দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ওগুলো সিদ্ধ হোক। সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিব। দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, একে একে মাছ দিয়ে দিব সবগুলো। প্রায় আমার তরকারি হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে পরিবেশন করব। নামিয়ে নিব এখন। তো দেখুন আমরা আজকে কি রান্না করলাম। শাক রান্না করলাম, ভাত রান্না করলাম, কালকে ছিল শুটকি তরকারি, ওগুলো আছে, আর কিছু রান্না করলাম না।
তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।